এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। অনিশ্চিত ভবিষ্যতের পথে সিরিয়া। যৌথ সামরিক মহড়া শুরু করেছে ইরান, রাশিয়া, চীন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপের ইচ্ছার কথা জানালেন জেলেনস্কি। ভয় দেখালে আলোচনা নয়, যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ইরান। যুক্তরাষ্ট্র ইসরায়েলের দালাল নয়, মার্কিন বিশেষ দূত। যুক্তরাষ্ট্রের সঙ্গে দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়া, মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া। এবার জাপানের দিকে নজর ফেরাচ্ছেন ট্রাম্প। অনিশ্চিত ভবিষ্যতের পথে সিরিয়া। বাশার আল আসাদের পতনের পর সিরিয়ায় বাথ পার্টির 61 বছরের শাসনের অবসান হয়। সেই সঙ্গে অবসান হয় আসাদ পরিবারের 41 বছরের শাসনের। 2000 সালে সিরিয়ার প্রেসিডেন্ট হন বাশার আল আসাদ, কিন্তু জল ঘোলা হতে শুরু করে 2011 সালে। আরব বসন্তের হাওয়ায় উত্তাল হয়ে ওঠে মোর দেশটি। আকাশ বাতাস কেঁপে ওঠে একনায়ক হঠাও, গণতন্ত্র ফেরাও স্লোগানে। শুরু হয়ে যায় গৃহযুদ্ধ। গত বছরের ডিসেম্বরে সেই গৃহযুদ্ধের অবসান হয়েছে বলে মনে করা হয়েছিল, কিন্তু পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে। দেশটিতে চলছে প্রতিশোধের আগুন। ইতিমধ্যেই সেই আগুনে প্রাণ দিতে হয়েছে 1000-এরও বেশি মানুষকে। এমন পরিস্থিতিতে দেশটির ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এমনকি দেশটিতে চরমপন্থা বাড়ারও আশঙ্কা করা হচ্ছে। যৌথ সামরিক মহড়া শুরু করেছে ইরান, রাশিয়া, চীন। ওমান উপসাগরে বার্ষিক যৌথ সামরিক মহড়া শুরু করেছে ইরান, চীন এবং রাশিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দীর্ঘদিনের পশ্চিমা জোটকে উড়িয়ে দেওয়ার পর সোমবার এই মহড়া শুরু করেছে ইরান, চীন এবং রাশিয়া। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, ইরানের চাবাহার বন্দরের কাছে সিকিউরিটি বেল্ট 2025 মহড়াটি 2019 সাল থেকে অনুষ্ঠিত হয়ে আসছে। এটি ইরান, চীন এবং রাশিয়ার পঞ্চম যৌথ নৌ মহড়া। বিশ্লেষকরা দীর্ঘদিন ধরে এই মহড়াগুলোকে তিনটি কর্তৃত্ববাদী শক্তির মধ্যে ক্রমবর্ধমান অংশীদারিত্বের প্রদর্শন হিসেবে দেখে আসছেন, কারণ তারা মার্কিন প্রভাবকে ভারসাম্যহীন করতে এবং পশ্চিমা নেতৃত্বাধীন বিশ্ব ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানাতে চায়। চীন ও রাশিয়ার নৌবাহিনীর যুদ্ধজাহাজ এবং যুদ্ধ সহায়তা জাহাজ, সেই সঙ্গে ইরানি নৌবাহিনীর সেনা এবং বিপ্লবী গার্ডের যুদ্ধজাহাজ মহড়ায় অংশগ্রহণ করেছে। ওই অঞ্চলের নিরাপত্তা জোরদার ও অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে বহুপাক্ষিক সহযোগিতা প্রসারিত করাই এই মহড়ার লক্ষ্য। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, মস্কোর প্রতিনিধিত্ব করেছে 2টি করভেট ও প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের একটি ট্যাঙ্কার। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপের ইচ্ছার কথা জানালেন জেলেনস্কি। ইউক্রেনের সুমি ও রাশিয়ার কুরস্ক অঞ্চলে নতুন সাফল্যের কথা জানিয়েছে মস্কো। অপরদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তিনি রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে সৌদি আরবে আলোচনায় বসার আগে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে একটি গঠনমূলক সংলাপ করতে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। মঙ্গলবার লোহিত সাগরের তীরবর্তী শহর জেদ্দায় যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের প্রতিনিধি দল বৈঠকে বসার কথা রয়েছে। এই বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যুদ্ধবিরতি এবং শান্তি চুক্তির জন্য একটি কাঠামো নিশ্চিত করার জন্য জোর চেষ্টা চালাবেন। আসন্ন আলোচনা সত্ত্বেও রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক ব্রিফিংয়ে জানিয়েছে, তুরস্ক সীমান্তের কাছে সুমি এলাকায় ছোট গ্রাম নোভেনকে মুক্ত করেছে তাদের বাহিনী। এছাড়া তুরস্কের লেবেদেভকা, মালায়া লুকমিয়া, চেরকাসকোয়ে, পোরেনচোয়ে এবং কোসিতকা গ্রাম পুনরুদ্ধারের ঘোষণাও দিয়েছে মস্কো। 2022 সালে সর্বাত্মক আক্রমণের প্রথম দিকে ইউক্রেনের সুমি অঞ্চলের কিছু অংশ দখল করে নেয় রাশিয়া, কিন্তু এরপর থেকে সেখানে আর কোনো অঞ্চল দখল করেনি রুশ সেনারা। রাশিয়ার নোভেনকে দখলের দাবির বিষয়ে কিয়েভ এখনো কোনো মন্তব্য করেনি। বিশ্লেষকদের মতে, গ্রামটি রুশ সেনাদের ইউক্রেনের প্রধান সরবরাহ পথ বন্ধ করতে সহায়তা করতে পারে। ভয় দেখালে আলোচনা নয়, যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ইরান। ইরান আজ সোমবার বলেছে, ভয় দেখানো হলে দেশটি কোনো ধরনের আলোচনায় অংশ নেবে না। এর আগে ইরানের ওপর আরোপ করা নিষেধাজ্ঞা থেকে ইরাককে কিছু ছাড় দেওয়ার সুযোগ বাতিল করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ছাড়ের আওতায় নিষেধাজ্ঞার পরও ইরাক প্রতিবেশী দেশটি থেকে বিদ্যুৎ কিনতে পারত। বিশ্লেষকদের মতে, তেহরানকে আরও বেশি চাপ দেওয়ার কৌশলের অংশ হিসেবে ইরাকের জন্য বিশেষ ছাড় বাতিল করেছেন ট্রাম্প। এরপরই ইরান জানালো, ভয় দেখালে দেশটি পারমাণবিক ইস্যুতে আলোচনায় বসবে না। জাতিসংঘের ইরানের মিশন গতকাল রোববার ইঙ্গিত দেয়, পারমাণবিক কর্মসূচির সম্ভাব্য সামরিকীকরণ সম্পর্কে মার্কিন উদ্বেগ দূর করতে আলোচনার জন্য উন্মুক্ত থাকতে পারে তেহরান, যদিও কর্মসূচি পুরোপুরি বন্ধ হবে না। এর পরদিন অর্থাৎ আজ সোমবার ইরানের শীর্ষ কূটনীতিক এমন আলোচনার পথ রুদ্ধ করে দিয়েছেন। তিনি বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি বরাবরই পুরোপুরি শান্তিপূর্ণ ছিল, ভবিষ্যতেও থাকবে। এক্ষেত্রে সম্ভাব্য সামরিকীকরণ বলে
কিছুই নেই। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, চাপ প্রয়োগে আর ভয় দেখানোর পর আমরা আলোচনা করব না, এটা কখনোই বিবেচনা করা হবে না, যাই হোক না কেন। এবছরের জানুয়ারিতে হোয়াইট হাউসে ফিরে আসার পর থেকে ট্রাম্প ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি পুনর্বহাল করেন। বিশেষ করে তেল শিল্পকে বিপর্যয়ে ফেলার লক্ষ্যে নতুন করে ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করা হয়। যুক্তরাষ্ট্র ইসরায়েলের দালাল নয়, মার্কিন বিশেষ দূত। যুক্তরাষ্ট্রের জিম্মি বিষয়ক বিশেষ দূত অ্যাডাম বোহলার বলেছেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলের দালাল নয়। ইসরায়েলের তরফ থেকে হামাসের সঙ্গে তার সরাসরি সমালোচনার পর তিনি এই মন্তব্য করেন। মার্কিন ও ইসরায়েলি গণমাধ্যমকে দেওয়া একাধিক সাক্ষাৎকারে এই বিষয়ে কথা বলেন তিনি। অ্যাডাম বোহলারের হামাসের নেতাদের সঙ্গে সরাসরি বৈঠক করার বিষয়ে ইসরায়েলি কর্মকর্তাদের ক্ষোভ প্রসঙ্গে তিনি বলেন, আমি বুঝতে পারি কেন ইসরায়েল এই আলোচনা নিয়ে ক্ষুব্ধ। তিনি জানান, এই বিষয়ে তিনি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ঘনিষ্ঠ সহযোগী ও কৌশলগত বিষয়ক মন্ত্রী রন ডারমারের সঙ্গে কথা বলেছেন। মার্কিন সম্প্রচার মাধ্যম সিএনএন-কে দেওয়া এক সাক্ষাৎকারে বোহলার বলেন, আমি রনের সঙ্গে কথা বলেছি এবং তার উদ্বেগের প্রতি আমরা সহানুভূতিশীল। হামাস প্রসঙ্গে তিনি বলেন, দেখুন, তাদের মাথায় শিং গজায়নি, তারা আসলে আমাদের মতোই মানুষ, বেশ ভালো লোক। রন ডারমার প্রসঙ্গে বোহলার বলেন, সে আমাকে চেনে না এবং এখানে বড় ধরনের ঝুঁকি আছে। তিনি এমন এক দেশে থাকেন যেখানে নির্দিষ্ট কিছু দৃষ্টান্ত স্থাপন করা হলে তা অন্য অনেক মানুষের ক্ষতি বা উপকার করতে পারে। বোহলার আরো বলেন, তাই আমি অস্বস্তি ও উদ্বেগের কারণ বুঝতে পারি। আমি বিরক্ত হইনি, তবে এটাও বুঝতে হবে আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়া, মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া প্রতিক্রিয়ার বেশ কিছু ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে উত্তর কোরিয়া। সোমবার কথা জানিয়ে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অফ স্টাফ বলেন, উত্তর কোরিয়ার সেনারা পশ্চিম উপকূলের সমুদ্রে এসব মিসাইল নিক্ষেপ করে। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথভাবে আয়োজিত বার্ষিক ফ্রিডম শিল্ড সামরিক মহড়াটি চলবে 20 মার্চ পর্যন্ত। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর দেশটির বড় ধরনের কোনো যৌথ সামরিক মহড়া এটি। চিরশত্রু দু দেশের মহড়াকে চরম উস্কানিমূলক আখ্যা দিয়ে উত্তর কোরিয়া এক বিবৃতিতে জানায়, এই ধরনের কার্যক্রম সরাসরি যুদ্ধের আশঙ্কা বাড়াবে। এর আগে ট্রাম্প তার প্রথম মেয়াদে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের সঙ্গে 3 বার সাক্ষাৎ করেন। এবার যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক চালুর প্রত্যাশা করেছেন তিনি। ট্রাম্পের এই প্রস্তাবে উত্তর কোরিয়া এখনো কোনো জবাব দেয়নি, তবে যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার যৌথ মহড়াকে আক্রমণের প্রস্তুতি হিসেবে অভিহিত করেছেন কিম। এবার জাপানের দিকে নজর ফেরাচ্ছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে হয় এই নড়বড়ে বিশ্বকে মেরামত করার মহান ব্রত নিয়ে কাজে মনোনিবেশ করেছেন। গাজা ভূখণ্ডের সংকটাপন্ন অবস্থা কিংবা রাশিয়া ইউক্রেন যুদ্ধেই কেবল নয়, পৃথিবীর কোথায় তার সম্মতির বাইরে কি ঘটছে এবং কোথায় আবার যুক্তরাষ্ট্রের স্বার্থ লঙ্ঘিত হচ্ছে, এরকম অনেক কিছু নিয়ে রীতিমতো বিনিদ্র রজনী তিনি মনে হয় কাটাচ্ছেন। নির্বাচনী প্রচারে চীনকে ঘায়েল করার কথা ট্রাম্প বারবার বলে গেলেও এখন পর্যন্ত চীনের সঙ্গে সরাসরি কোনো সংঘাতে জড়িত হওয়া থেকে আপাতত তাকে বিরত থাকতে দেখা যাচ্ছে। যদিও চীন থেকে আমদানি হয়ে যুক্তরাষ্ট্রে